নিজেও রোজা রাখছে, স্ত্রীও রোজা রাখছে, ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে। বিকাল যখন হয়ে গেল, পকেটে হাত দিয়া দেখে টাকা নাই। সন্ধ্যা কাছাকাছি, ইফতারির আয়োজনের প্রয়োজন। আমি একটু পানি, আমার স্ত্রী একটু পানি পান করলে তো ইফতার হয়ে যাবে, কিন্তু আমার ছোট বাচ্চারা যে রোজা রাখছে, ওদের হাতে কিছু না দিলে আমরা লজ্জায় মরে যাব। বের হয়ে গেল, স্ত্রী কেউ কিছু বলে না, পেরেশানি দেয় না। ঘুরতেছে, কোথায় ইফতারের আয়োজন করব, কি করি। হঠাৎ মনে পড়ে গেল, আমার বাড়ির পাশে এক মুসলমানের ঘর, ওই ভাইজান থেকে কয়েকটা টাকা ধার করে এনে আমি আজকে ইফতারির আয়োজন করব, পরে দিয়ে দিব। বাচ্চাদের দিকে তাকাইয়া আল্লাহর বান্দা মুসলমান ধনী মানুষের বাড়ি গেল, গিয়া কয়, ভাইজান সন্ধ্যা কাছাকাছি, আমার ঘরের বাচ্চা সহ আমরা রোজাদার, একটু আমাকে কিছু টাকা যদি ধার দেন, আমি ইফতারির আয়োজন করব, বাচ্চাগুলো নিয়ে আপনার জন্য দোয়া করব, ইফতারির সময়, দোয়া কবুলের সময়। ধনী মুসলমান ধমক দিয়া কয়, তোরে টাকা দেওয়া যাবে না। মনে মনে চিন্তা করছে, রে টাকা ধার দিলে পাবো না, যাও দেওয়া যাবে না। এবার কই যাবে, সময় কম। কান্না এসে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটে আর আসমানের দিয়ে তাকায় বলে, মালিক, আজ আমি আর স্ত্রী কিচ্ছু যদি না পাই, ইফতারিতে পানি পান করলেও হবে, বাচ্চাদের সামনে কেমনে লজ্জায় মুখ দেখাবো, কুদরতের দরজা তুমি খুলে দাও। আমার মুসলমান ভাই আজ আমার বিরুদ্ধে চলে গেল। মুসলমান ভাই হইয়া মুসলমানের পক্ষে থাকবে, কিন্তু মুসলমান হইয়া মুসলমানের সহযোগিতা করল না। তোমার কুদরতের হাতে সব ফয়সালা। কাঁদতেছে, দেখতেছে একটা লোক অপর দিক থেকে আসতেছে, কাছাকাছি আসলো, চোখের পানিগুলো মুছতেছে। ওই লোকটার নজরে পড়ে গেল, ডাক দিয়া কয়, কি ব্যাপার, কাঁদো কেন রে ভাই? বলে, কান্নার কারণ বলে তোমার কি লাভ, তুমি তো আমগো ধর্মের ভাই না, তুমি অন্য ধর্মের মানুষ। অন্য ধর্ম বলিয়া হিংসা করিস না, বল কাঁদো কেন? বলে, আজ আমার ঘরে সবাই রোজাদার, বাচ্চাগুলো রোজা রাখছে আনন্দে, এখন ইফতারির আয়োজনের কিছু নাই, টাকাও নাই। আমার মুসলমান ভাইয়ের কাছে গেলাম, এক টাকাও দিল না। বিধর্মী লোকটা কয়, যদি মনে কিছু না নেও, আমি একটু সহযোগিতা করে টাকা দেই, পারলে দিস, না পারলে লাগবে না, বাচ্চা টাচ্চা নিয়ে আনন্দে ইফতারি করিস। আল্লাহর বান্দা টাকা নিয়ে ইফতারির আয়োজন করলো। ইফতারি আয়োজন করিয়া ইফতারির সময় রব্বুল আলামিনের দরবারে হাত উঁচু করে দোয়া করার জন্য রেডি হয়ে গেল। যেই বিধর্মী লোকটা টাকা দিল, যার আয়োজনে আজ ইফতারি হচ্ছে, ওই বিধর্মীর জন্য কি দোয়া করব? হঠাৎ অন্তরে আসছে, দোয়া করে, আল্লাহ, বিধর্মী লোকটায় টাকা দিয়েছে, কিছু দেওয়ার মতো আমার হাতে নাই, তোমার কুদরতে কোনোটার অভাব নাই, অন্তত কিছু দেওয়ার না দেও, ওই বান্দার সিনার মধ্যে ঈমানের নূর দান করিও। রাতের গভীর হয়ে গেল, সবাই ঘুমায়, ওই অহংকারী মুসলমানও ঘুমাইয়া গেছে। মাওলা পাকের কুদরত, গরিবের চোখের পানির দোয়া আরশে আজিমে চলে গেছে। রাতের বেলা ধনী অহংকারী মুসলমান স্বপ্নের মধ্যে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল। সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো দৌড়ায়, সহ্য করা যায় না, মানুষ কান্না চিৎকারের আওয়াজ, ছায়া নাই, কিছুই নাই, উপরে সূর্যের গরম, নিচে তামার গরম, আর একদিক থেকে জাহান্নামের গরম, অপর দিক থেকে আমার মালিকের গরম আওয়াজ। মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করে চিল্লায়। ওই মুসলমানও স্বপ্নের মধ্যে একটা দৌড় দিছে, দেখে ময়দানের
হাসরের পাশে একটা বিশাল বড় বিল্ডিং দেখা যায়, দৌড়াইয়া গেল আশ্রয় নিবে। বিল্ডিং এর সামনে দেখে দারোয়ান বসা, দরজায় তালা লাগানো। গিয়া কয়, ও দারোয়ান, দরজা খুলে দাও, একটু ভেতরে গিয়ে আমি আশ্রয় নিব। এই কথা বলিয়া যখন আবদার করলো, দারোয়ান কয়, গেটের মধ্যে লেখা দেখছুনি, গেটের মালিকের নাম আছে। এই ঘর কার দেখছুনি? তুমি সেই ঘরের মালিক নি? আমি তো বুঝি না। কয়, এখানে লেখা আছে, যারা অন্যের সহযোগিতা করবে তাদের জন্যই বালাখানা। এই বান্দা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল। ঘুমের মধ্যে হঠাৎ সজাগ হইয়া দেখে চোখে পানি, শরীর কাঁপতেছে। এবার ভয় আতঙ্কিত, কি দেখলাম কি দেখলাম, বসে গেল। বসে বসে কান্না করে করে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। একটা দৌড় দিয়া ওই গরিব মুসলমানের বাড়ির দরজায় দাঁড়ায় গেছে। এক ভাই, আসনি রে ভাই? বলে, আসি। কালকের ইফতারি কি হয়েছে? বলে, তোমার জানার কি দরকার? বলে, টাকা পেয়েছো কোথায়? বলে, জানার দরকার নেই। বলে, কত টাকা লাগবে? না। বলে, আর লাগবে না, যখন প্রয়োজন ছিল তখন তুমি কাদাইছো, দাও নাই। কেমনে পেয়েছো বল? বলে, ওই পার্শ্বের বাড়ির বিধর্মী লোকটা আমারে সহযোগিতা করেছে। এরে নবীর উম্মতের দল। বলে, বিধর্মী কয় টাকা দিল? বলে, এত। দাও রে, ফিরে দাও। আমি পারবো না, নেওয়ার নিয়তে দেয় নাই। মুসলমান অহংকারী বিধর্মীর বাড়ি চলে গেল, গিয়া ডাক দেছে, বিধর্মী ভাই, কয় টাকা দিছো? ফিরাইয়া নেও। বিধর্মী বলে, আমি তো ফিরাইয়া নেওয়ার জন্য টাকা দেইনি। না, নেও, ডাবল লাগলে নেও। বলে, এখন এত দিতে চাও কেন? গতকাল লোকটারে কাদাইলা, আজকে পাগল হয়ে গেছো, বিল্ডিং দেখছো মনে হয়। মুসলমান আশ্চর্য হয়ে গেল, বিল্ডিং দেখেছি আমি। খবর পেয়েছো কেমনে তুমি? বিধর্মী চোখের পানি ছেড়ে বলে, ভাই, আর একবার আমাকে বিধর্মীর নজর দিয়া তাকাবি না। এখন আর আমি বিধর্মী নাই। রাতের বেলা তুমিও ঘুমাইয়া গেছো, আমিও ঘুমাইয়া গেছি। ঘুমের ঘরে দেখি মদিনার নবী হাজির, রাহমাতুল লিল আলামিন। এসে আমার হাত দরিয়ার পরে আমারে বলে, কালেমা পড়। আল্লাহর নবী আমারে কালেমা পড়ায় দিয়েছেন, আর আমার জান্নাতের বিল্ডিংটাও দেখাইয়া দিয়েছেন আল্লাহর কুদরতে। কালেমা পড়ায়ছেন, আমি মুসলমান হয়ে গেছি। ঘুম থেকে আমার চোখ দুইটা যখন খুলতেছে, তখনও দেখি আমার জবানের মধ্যে কালেমা চলতেছে। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। মানুষকে কাছে টানতে পারি না, লাথি মারতে পারি। এরে নবীর উম্মত, আমরা মুসলমান, আমরা সিংহের গর্জনের জাত। আমাদের ঈমান আমাদের শক্তি, আমল আমাদের শক্তি। বেঈমানেরাও খায়, আমরাও খাই। এরাও ঘুমায়, আমরাও ঘুমাই। এরাও বাজার করে, ব্যবসা করে, চাকরি করে, আমরাও করি। কিন্তু ওদের মতো টাকা মুসলমানের নাই, ওদের মতো অস্ত্র মুসলমানের নাই। এরপরও সারা দুনিয়ার বেদিনরা, বেঈমানেরা মুসলমানের ভয় করে। এর একমাত্র কারণ, মুসলমানের কাছে পুঁজি যা আছে বেঈমানের কাছে নাই। অস্ত্র আছে ঠিক, মুসলমানের মধ্যে যে ঈমানের আগুন আছে, সেই আগুন বিধর্মীর কাছে নাই। মুসলমানের কাছে আমলের আগুন আছে, কিন্তু সাবধান, একদল মুসলমান নামদারি এই সমাজে কিয়ামত পর্যন্ত থাকবে, বাতিলের লেবাস লাগাইয়া। এরা উম্মতকে ছলে বলে কৌশলে আমল থেকে দূরে সরাবার ষড়যন্ত্র করবে। বলবে, এত আমল লাগে না,
এদেরকেও চিহ্নিত করে নেও, এরা আল্লাহর নবীর পক্ষের না। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই, এরপরেও নবী সারাটা রাত ইবাদতে কাটায় দিলেন। বড় রাতে তাহাজ্জুদের দাম কত? আপনি 11 মাস যদি আপনাকে বলি 5,000 টাকা করে আপনাকে প্রতিদিন দিব, 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন রাত্র 3:30টায় ফজরের 1 ঘন্টা আগে। অনেকে 2-1 দিন পরে বলবে হুজুর টাকা ফিরাইয়া নেও, আমি পারবো না। কিন্তু রমাজান কেমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। বান্দা 3 প্লেট খাও, এরপরে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। কপাল পোড়া মুসলমান খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, তারপর তাহাজ্জুদ পড়ে না। এত বড় কপাল পোড়া, আজান ঠেকায় দিছে এরপরও খায়। এমন খাওয়া খাইছে সাহারি, জানার মসজিদে যে হেঁটে যাবে শক্তি নাই, হয়ে গেছে জায়গা, বালিশ রেডি কর। ইফতারি খাইতে পারে না, 1 গ্লাস শরবতের টান দিলে পেট ভরে যায়। হে ইফতারির 10 মিনিট আগে মাথা গরম হয়ে গেছে, প্লেটে যা দিছে একা কেন, 10 জনারটা আমারে দিলেও শেষ হবে না। কি দিছে কিছু কয় না, ভিতরে ভিতরেই কল্পনা চলতেছে। শরবতের বাটি যখন টান দিল, এবার নিজের প্লেটেরটাও শেষ করতে পারে।